ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমার এই চ্যানেলটি থেকে তোমরা নিশ্চয়ই উপকার পাও। তা তোমাদের আজকে আমি পড়ে শোনাচ্ছি লুপ্তপ্রায় মাছ বাঁচাও। এই 116, 17, 18 পাতার যে পড়াগুলো আছে সেগুলো পড়ে শোনাচ্ছি। কি কি আছে দেখো। মেন পড়া যেটা বলছে, যখন মাছ ধরা হয় তখন কি এই শোল, শাল, সব রুই, পোনা এগুলো কি হয়, এগুলো উঠে আসে। আর নদীতে পুকুরে যখন যে জলাশয়ে ধরো মৌরালা মাছ আছে, সেখানে যদি শাল, রুই, কাতলা এই বড় পোনার মাছগুলো থাকে, তো ওই ছোটো ছোটো মৌরলা মাছগুলোকে কি করে নেয় এরা এরা খেয়ে শেষ করে ফেলে, তাই তো? খেয়ে নেয়, ছোটো মাছদের খেয়ে নেয় এরা। মৌরালাগুলোকে তাই বলছে কি করতে হবে না, বাঁচাতে হবে। কিরম জাল ইউজ করতে হবে, মানে ব্যবহার করতে হবে না, বড় ফাঁদির জাল ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, বড় মাছগুলো ধরা পড়বে, ছোট মাছগুলো তাহলে ধরা পড়বে না, তাই তো? তাই বড় ফাঁদির মাছগুলো ব্যবহার করতে হবে। এই সম্বন্ধে আমাদের ভাবতে হবে। আর কোন মাছের বাজারে দর কম বলবে, মৌরলা মাছের দর অনেক কম বাজারে, বুঝেছো? মৌরলা মাছের দর কম। এছাড়া বলছে, হ্যাঁ, আর যে এখানে মেন পড়া যেটা আমি তোমাদের বলছি, কোন মেন পড়ার মধ্যে যেগুলো আছে সেগুলো পড়াচ্ছি। তাহলে আমরা এখান থেকে দুটো পড়া মেন পেলাম, যে বড় ফাঁদির জাল ব্যবহার করতে হবে, তাহলে মৌরলাগুলো বড় ফাঁদির জালে আটকা পড়বে না। আর শোল, শাল এগুলো কি করে, বোয়াল এই মৌরলা মাছেদের বাচ্চাদের খেয়ে নেয়, তাই তো? এগুলো বড় মাছ। আর সেইভাবে কিছু নেই। আর ন্যাদোস থাকে, খই, খলসে মাছ বলছে জালের মধ্যে বলছে গাছ থাকলে সেখানে কই, খলসে, ন্যাদোস থাকে। হ্যাঁ, বলছে জলের মধ্যে গাছ থাকলে, হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি পেয়েছি। দেখো, জলের মধ্যে যদি গাছ থাকে তাহলে কি কি পাওয়া যায়? জলের মধ্যে গাছ থাকলে সেই গাছেতে কই, খলসে আর ন্যাদোস পাওয়া যায়, ঠিক আছে? এছাড়া পাওয়া যায় মাগুর, শিঙিদের মতো, হ্যাঁ, বেলে মাছ, এইগুলো আমরা পাওয়া যায় সেখানে। কি করে, দাঁড়াও পাতা তুলছি, দেখো, রাখা যায়। এদের জন্য আলাদা পুকুর রাখতে হবে, সেখানে মাছ চাষ করা যাবে না। তাহলে এই যে আমরা এখানে পড়লাম আগের পাতায়, এই যে আগের পাতায় পড়লাম যে কই, খলসে, ন্যাদোস এগুলো জলের মধ্যে গাছ থাকলে এগুলোকে কি হবে না, বেলে, মাগুর, শিঙিদের সেখানে কি বলছে, রাখা যায়। হ্যাঁ, এমন বলছে এদের জন্য আলাদা পুকুর করতে হবে, সেখানে মাছ চাষ করা যাবে না। আচ্ছা, পুকুরের মালিকানা কি তা শুনবেন, যারা এটাই পুকুর তিনি হয়তো শুনবেন না, একটাই পুকুর। আচ্ছা, হ্যাঁ, এখানে আবার কি বলছে দেখো, যে পুকুরের মালিকানা তারা কি শুনবেন? হ্যাঁ, যে পুকুরের মালিক সে কি এই ব্যাপারটা শুনবে যে একটা পুকুরের মধ্যে কোন পুকুরে বেলে, মাগুর, শিঙিদের খলসে, ন্যাদোস এগুলোকে রাখবে, আবার কোনো পুকুরে। এবার ধরো যার একটা পুকুর, যে মালিক তিনি হয়তো শুনবেন না, তার অসুবিধে হবে না। হ্যাঁ, যার 6টা পুকুর, স্বাভাবিকভাবে একটা পুকুরে তো সে চাইবে সব রকম মাছ চাষ করতে। আর যার 6টা পুকুর আছে সে তো আলাদা আলাদাভাবে মাছ চাষ করতে পারবে, তাই না? আচ্ছা, দেশি মাছ বলছে, দেশি মাছ হবে বলে। আচ্ছা, পঞ্চায়েত একটা দুটো পুকুরে এইভাবে দেশি মাছ সংরক্ষণ করতে পারে। হ্যাঁ, পঞ্চায়েত এটা করতে পারে, বুঝতে পেরেছো? ধরো যার 6টা পুকুর আছে সে তো বিভিন্ন পুকুরে কোনোটায় ধরো মোরলা চাষ করলো, কোনোটায় আবার ধরো বড় যে মাছগুলো আছে যেগুলো ছোটো মাছদের না খেয়ে নেয়, তার জন্য যেগুলো বড় মাছ সেগুলোকে আলাদা আলাদা পুকুরে চাষ করলো। কিন্তু যাদের একটা পুকুর তারা সেই সব মালিকরা তো এগুলো করতে পারবে না। তা পঞ্চায়েত একটা দুটো পুকুরে এইভাবে চাষ করতেই পারে। কারা করতে পারে না, পঞ্চায়েত। ঠিক আছে, তোমরা খুব ভেবে ব্যাপারটা দেখো। জলের পরিবেশ ঠিক রাখতে হবে, আর অবশ্যই কি করতে হবে দেখো, জলের যে পরিবেশ তাকে অবশ্যই ঠিক রাখতে হবে, তবে মাছেদের বাঁচানো সম্ভব। জল যদি তোমার নোংরা হয়ে যায়, ঠিক আছে, জল যদি নোংরা হয়ে যায়, জল যদি ঠিকমতো খাদ্য শৃঙ্খল ভেঙে যায়, তাহলে কিন্তু মাছেদেরও বাঁচানো যাবে না, তাই না? জলের শ্যাওলাগুলো ঠিকমতো হতে হবে, জল পরিষ্কার থাকতে হবে,
তবেই তো খাদ্য শৃঙ্খল ঠিক থাকবে এবং মাছেদেরও বৃদ্ধি পাবে। তোমাদের তাহলে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারগুলো থেকে আমি পড়িয়ে শুনিয়ে দিলাম এবং যেগুলো আসতে পারে আমি আলোচনা করে দিলাম, তোমরা নিশ্চয়ই এগুলো শুনেছো। আর পরে মাছ ধরা সম্পর্কে আবার আমি পড়াচ্ছি, দেখো কি বলেছে। তাহলে আমি এই পাতায় যে প্রশ্নগুলো আছে আমি আলোচনা করে দিলাম। কি পড়লাম আমি, যে মৌরলা মাছ যেহেতু ছোট মাছ হয়, তাই এদেরকে বাঁচানোর জন্য বড় ফাঁদির জাল ব্যবহার করতে হবে যাতে তারা না ধরা পড়ে। এবং বাজারেও এগুলো মৌরলা মাছের দাম খুব কম। ঠিক আছে, কোন মাছের দাম কম বাজারে এটাও আসতে পারে, বলবে মৌরলা মাছের দাম কম। আর জলের মধ্যে যদি গাছ থাকে কি কি মাছ সেইখানে থাকে, এটা একটা পয়েন্ট আমি তোমাদের বলে দিলাম। বলবে কই, খলসে, ন্যাদোস, ঠিক আছে, বেলে, মাগুর, শিঙি এইসব একসাথে রাখা যায়। তবে ছোট মাছগুলোকে রাখলে বিপদ আছে, ছোট মাছের বাচ্চাদের খেয়ে নেয় বড় মাছেরা। তা যাদের একটা পুকুর সেই সব মালিকরা তো এরকম আলাদা আলাদা পুকুরে চাষ করতে পারবে না, যাদের 6টা পুকুর তারাই পারবে, তাই না? এই সম্বন্ধে তোমাদের আমি আলোচনা করলাম। এগুলো কিন্তু আসতে পারে পরীক্ষায়, ইম্পর্টেন্টও বলে দিয়ে আমি দাগ মেরে দিয়েছি। হ্যাঁ, তা আর দেখো আর কি পড়বে, যে অবশ্যই পঞ্চায়েত যে যারা আছে, পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের পুকুর যাদের, সেখানে সেই পুকুরে তারা এইভাবে বিভিন্ন পুকুরে বিভিন্ন রকম মাছ চাষ করতে পারে। আর মাছ অবশ্যই জলের খাদ্য শৃঙ্খলটা ভালো রাখতে হবে। খাদ্য শৃঙ্খল ভালো থাকলে তবে মাছ চাষ করা আরও উন্নততর হবে। এবার দেখো মাছ ধরা সম্পর্কে পড়ছি। মাছ ধরায় কি আছে? মাছ ধরায় আছে যে একই জালের কিন্তু নানা জায়গায় নানা রকম নাম আছে। হ্যাঁ, এবার আমি তোমাদের যেটা পড়বো ভীষণ আসে এগুলো পরীক্ষায়, যে বিভিন্ন জালের কীরকম নাম, বিভিন্ন জালের কীরকম নাম, বিভিন্ন ইয়েতে কীরকম হয়েছে এই সম্বন্ধে আমি পড়বো। হ্যাঁ, ঠিক আছে, কি পড়বো দেখো, এগুলো আমি পড়ে শোনাচ্ছি। যে একই জালের কিন্তু নানা জায়গায় নানা রকম মানে নাম আছে জালের, আবার নাম যেগুলো দিয়ে মাছ ধরে। জাল ছাড়া আর কি দিয়ে মাছ ধরা যায়? বাঁশের শলা দিয়ে তৈরি কিছু দেখোনি, স্রোতের মুখে পেতে রাখা হয় বাক্সের মতো। দাঁড়াও আমি দাগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ দাঁড়াও আমি পড়ছি। জালের আবার বিভিন্ন ভাগ আছে, বলছে বাঁশের শলা দিয়ে তৈরি। এখান থেকে একটা তোমাদের পয়েন্ট আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট, যে ঘুনি কাকে বলা হয়, ভীষণ ইম্পর্টেন্ট এটা। দেখো আমি ব্যাকেট দিয়ে দিচ্ছি। বলবে বাঁশের শলা দিয়ে তৈরি। কি বলবে? বলবে বাঁশের শলা দিয়ে তৈরি। দাঁড়াও, এই যে বাঁশের শলা দিয়ে তৈরি। এখান থেকে আমি একটা ব্যাকেট করে দিলাম, বাঁশের শলা দিয়ে তৈরি। কিন্তু হ্যাঁ, স্রোতের মুখে, বাঁশের শলা দিয়ে তৈরি, বলবে স্রোতের মুখে, এই যে স্রোতের মুখে আছে দেখতে পাচ্ছ, স্রোতের মুখে পেতে রাখতে হবে। এটা হয় বাক্সের মতো, মাছ ঢুকতে পারবে, বেরোতে পারবে না, একে ঘুনি বলা হয়। তাহলে কি বললাম, ভীষণ ইম্পর্টেন্ট, ঘুনি কাকে বলে বুঝতে পেরেছো? কি বলবে? বাঁশের শলা দিয়ে তৈরি, বাক্সের মতো হয়, ঠিক আছে। আর এটা স্রোতের মুখের কাছে পেতে রাখতে হবে, যেখানে স্রোত আছে তার মুখের কাছে পেতে রাখতে হবে যাতে মাছ ঢুকতে পারবে, বেরোতে পারবে না। তাহলে আমি তোমাদের এই পয়েন্টটা বলে দিলাম। হ্যাঁ, এবার দেখো যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে, তাহলে ঘুনি কাকে বলে আমি বলে দিলাম, যে বাঁশের তলা দিয়ে তৈরি আর স্রোতের মুখের কাছে এটা পেতে রাখতে হবে বাক্সের মতো, মাছ ঢুকতে পারবে কিন্তু কি করতে পারবে না, না মাছ বেরোতে পারবে না। এই নিয়ে আলোচনা করলাম। তারপরে দেখো কি আছে, না তারপরে কি আছে দেখো, ঘুনি কাকে বলে এটা তাহলে আমি বলে দিলাম তোমাদের। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় তোমাদের আসবে, ঠিক আছে। এবার দেখো মাছ ধরার নানা রকম ব্যবস্থা মানুষ করেছে, এখান থেকে একটা ব্যাকেট দিচ্ছি। কিছু কিছু বলছে, কিছু কিছু অনেক আগে হ্যাঁ বানিয়েছে, ঠিক আছে। দেখো এই যে এখানে লেখা আছে মাছ ধরার নানা রকম ব্যবস্থা মানুষ করেছে, কিছু কিছু অনেক আগে বানিয়েছে। কৃষিকাজ শেখার আগে থেকে মানুষ মাছ ধরছে। কবে থেকে মানুষ মাছ ধরছে, মাছ ধরার কৌশল কি, এগুলো আসতে পারে, বোঝা গেল? কি বলবে তখন, দেখো আমি ব্যাকেট দিয়ে দিচ্ছি। এটা বলবে যে মাছ ধরার নানা রকম ব্যবস্থা মানুষ করেছে, কিছু কিছু অনেক আগে বানিয়েছে। তাহলে কৃষিকাজ শুরু হওয়ার আগে থেকেই মানুষ মাছ ধরে। বয়স্কদের সঙ্গে কথা বললে মাছ ধরার আরও অনেক কায়দা কৌশল জানা যাবে। যারা বয়স্ক মানুষ তাদের সাথে কথা বললে জানা যাবে। কাদের সাথে আলোচনা করতে হবে না, যারা বয়স্ক মানুষ তাদের সাথে আলোচনা করতে হবে। আর কৃষিকাজ শেখার আগে, এটা হয়তো তোমাদের শূন্যস্থান পূরণ হিসাবেও আসতে পারে, বলবে কৃষিকাজ শেখার অনেক আগে থেকেই মানুষ মাছ ধরা শিখেছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, লুপ্তপ্রায় মাছ ধরতে দেওয়া ঠিক নয়।
হ্যাঁ, কোন মাছ ধরতে দেওয়া ঠিক নয় এটা কিন্তু আমি ব্যাকেট দিয়ে দিলাম, শূন্যস্থানে আসতে পারে। বলবে লুপ্তপ্রায় মাছ, কী মাছ? না লুপ্তপ্রায় মাছ। কখনোই লুপ্তপ্রায় মাছ কী করা উচিত নয়, না ধরা ঠিক নয়, লুপ্তপ্রায় মাছ। বোঝা গেল? আচ্ছা দেখো, তারপরে আবার আমি কি পড়ছি দেখো, লুপ্তপ্রায় প্রাণী শিকার করাও নিষেধ। শুধু মাছ নয়, লুপ্তপ্রায় প্রাণী যারা শিকার করাও নিষেধ, লুপ্তপ্রায় মাছ শিকারও নিষেধ করা উচিত, অবশ্যই শিকার করা উচিত নয়। যারা হারিয়ে যাচ্ছে সেসব মাছেদের নেব, নিয়ে খাবো বা বাজারে বিক্রি করব, এইগুলো কখনোই করা উচিত নয়। ঠিক আছে, সবাই মিলে আলোচনা করতে হবে, তোমাদের সবার মিলিত মতই হবে ভবিষ্যতের কি, ভবিষ্যতের পার্থিব মতো, তাই না? ভবিষ্যতের এটা বিষয়, এটা পৃথিবীর মতো, তোমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ পৃথিবীর মতো। দেখো আর কিছু পড়া এই পাতায় নেই, মোটামুটি 118 পাতায় যে পড়াটা ছিল আমি করিয়ে দিলাম। এবার 119 পাতা, এবার যেগুলো আছে পরিবেশ বনভূমি, সেগুলো তোমাদের পরে নিয়ে আলোচনা করব। আপাতত এই দিয়ে আজকে আমি শেষ করলাম। তাহলে তোমাদের ঘুনি কাকে বলে এটা একটা তোমরা মেন ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন পেলে। আর কৃষিকাজ করার আগে মানুষ মাছ ধরতে শিখেছে, কাদের থেকে কায়দা কৌশল শিখতে পারবে। আর লুপ্তপ্রায় প্রাণীদের কখনোই শিকার করা উচিত নয়। সবাই মিলে যৌথ উদ্যোগ নিলে এই পৃথিবীর মতো ভবিষ্যৎ গড়ে উঠবে, পৃথিবী ভালো রাখতে গেলে, তাই তো? এই নিয়ে আমি তোমাদের আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই পড়াগুলো ফলো করো, তাহলে উপকার পাবে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে? আর আমার চ্যানেলটিকে অবশ্যই যারা নতুন দেখছো অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করো যদি কিছু জানার থাকে, ঠিক আছে?